এদেশের সাধারণ মানুষের দল, এদেশের সাধারণ মানুষের যেটা মতামত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেটাই মতামত। এবং এখানে আরো কিছু বিষয় রয়েছে, ফাক্কু ভাই বলেছেন, আরো অনেকেই বলেছেন, এখানে শওকত ভাই বলেছেন, আরো অনেকেই বলেছেন বিভিন্ন বিষয়। আমরা দেখেছি যে একটি চক্র 5ই আগস্টের আগেও আপনাদের বিরুদ্ধে মামলা করেছে, 5ই আগস্টের পরে এসেও আপনাদের কিছু কিছু লোকের নামে মিথ্যা মামলা করেছে। আমরা সেগুলো ইতিমধ্যে আমাদের যে দায়িত্বশীল যারা কর্মকর্তা রয়েছেন, আমাদের পুলিশ বাহিনী রয়েছেন, আমাদের যারা বিভিন্ন কোর্টের যারা দায়িত্বশীল অ্যাডভোকেট রয়েছেন, সকলের সাথে কথা বলেছি। কারণ তারা নির্দোষ, তাদেরকে অহেতুকভাবে হত্যা মামলার ভিতরে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আমরা যারাই এই মিথ্যা ষড়যন্ত্রের মাধ্যমে যে মামলা করেছে সেই মামলাগুলো সেটা আমরা যাচাই বাছাই করে তাদেরকে উল্টে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। কারণ আমরা কোনো অন্যায় করতে চাই না। কারণ গত 17 বছর স্বৈরাচার বিভিন্ন ভাবে আমাদের উপরে হামলা করে বিভিন্ন যন্ত্রণা দিয়েছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আমরা ভবিষ্যতে আর কোনো এই ধরনের নির্যাতন নিপীড়ন দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশ একটি সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে গড়ে উঠবে। আপনারা নিজ নিজ এলাকার যে সকল সমস্যা রয়েছে সেগুলো সমাধানের মাধ্যমে আপনারা শান্তিপূর্ণভাবে বসবাস করবেন, এটুকুই আমরা প্রত্যাশা করি। পাশাপাশি আমরা আশা করব যে যারাই বিভিন্নভাবে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছেন দয়া করে সতর্ক হয়ে যান। কারণ আমরা ভবিষ্যতে আর কোনো অরাজকতা, কোনো বিশৃঙ্খলা, কোনো নির্যাতনের কোনো কিছু দেখতে চাই না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যারা উর্দুভাষী ভাইরা রয়েছেন, বোনরা রয়েছেন, আপনারা নিজ নিজ এলাকায় বসবাস করবেন। যারা আমার এলাকাবাসী রয়েছে নিজ নিজ এলাকায় বসবাস করবেন। আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদেরকে সাথে রেখে পাশে রেখে আমি কাজ করতে চাই। আমি বিএনপির একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। আমি ধানের শীষের একজন প্রতীকের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। এই জন্য আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা আমি চাই। এবং সেই আপনাদের দোয়া এবং সহযোগিতার মাধ্যমে আমরা আশা করব আমাদের পল্লবী এবং রূপনগরে যে সকল সমস্যা রয়েছে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, একটা সামাজিকভাবে একটি শান্তিপূর্ণভাবে বাংলাদেশ গড়তে চাই। ভবিষ্যতে যাতে ওই স্বৈরাচারের যারা প্রেতাত্মারা, এই স্বৈরাচার ইলিয়াস মোল্লা সহ যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে তাদেরকে বিচারের আওতায় এনে, আইনের আওতায় এনে তাদেরকে অবশ্যই বিচার করা হবে। কাউকে মাফ করার কোনো সুযোগ নাই। যেভাবে হোক আমরা এই বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে।